তাহলে আজকে দেখো 2017 সালের রেজাল্ট, ঠিক আছে। 2014, 15, 16 একসাথে দেখেছিলে আগের ভিডিওতে, তাই এটাই দেখছো 2017। তাহলে 2014, 15, 16 এগুলো ইন্ডিভিজুয়াল লিফলেটও আছে, তো সেগুলো পরে নয় আবার দেখাবো। তাহলে এটা হচ্ছে 2017 সালের রেজাল্ট। রেজাল্টগুলো দেখবে ভালো করে, লেখাটা দেখবে, লেখাগুলো স্ক্রিনশট তুলে বাড়িতে পড়ে নিও, একটু দেখো ভালো করে। এটা হচ্ছে 2017 সালের রেজাল্ট। গেট পয়েন্টগুলো দেখবে, হ্যাঁ, বারবার আমি তোমাদের বলছি গেট পয়েন্ট। এই রেজাল্টটা একটু দেখো তো, ভালো করে দেখো রেজাল্টটা, এই রেজাল্টটা একটু ভালো করে এখানে স্ক্রিনশট তুলে তারপর তোমরা দেখে নিও। তাহলে দেখো ভালো করে দেখো রেজাল্টগুলো, ঠিক আছে। 2017 সালের রেজাল্ট। তাহলে এখানে আমি 7.6 দিয়েছি লোয়েস্ট, তারপরেও কিন্তু আছে, অনেকেই পেয়েছে 7.5, 7.2 এরকম নম্বরও পেয়েছে, সেগুলো আমি দেইনি। তাহলে এখানে দেখো তখন ফিস ছিল 300 টাকা, ঠিক আছে, একটু বেড়েছে, তাই না। 2017 সাল একটু বেড়েছে। তারপর চলে আসো 2018 সাল। তাহলে এগুলো খেয়াল রাখবে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স, সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো। প্রথম থেকেই বলছি রেজাল্ট 2018 সাল। তাহলে এই রেজাল্টটা দেখো, একটু যদি দেখো ভালো করে দেখো, এই রেজাল্টটা ফার্স্ট, ঠিক আছে। তাহলে এত ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে আমি ডিটেল রেজাল্টটা আর আলাদা করে দেইনি। এখানে গেট পয়েন্টগুলো একটু দেখবে, 9.6, 9.5, হ্যাঁ। তাহলে এই হয়ে গেল। দেখো এখন ফিসটা মনে হচ্ছে 300, 350 ছিল, দেখো নিচের দিকে ফিসটা আছে, ঠিক বোঝা যাচ্ছে না। কাগজগুলো কিন্তু ওই সালেরই, হ্যাঁ, পুরোনো কাগজই দিয়েছি আমি, ঠিক আছে, জেরক্স করা কাগজ না, এগুলো সবই সেই পুরোনো 2018 সালেরই কাগজ। তারপরে বোধহয় করোনা এলো, তারপরে 2020-21, হ্যাঁ, করোনার জন্য একটু প্রবলেম হয়েছিল 2019। তাহলে এটা পড়বে একটু ভালো করে, এই জায়গাগুলো এগুলো একটু নিজে পড়ে নিও। দেখো 2021 সালের ডিটেল রেজাল্ট, দেখো ডিটেল রেজাল্ট একটু ভালো করে, গেট পয়েন্টগুলো ভালো করে দেখো, গেট পয়েন্টগুলো একটু ভালো করে দেখো। দেখো এখানে বোধহয় করোনার সময়, অর্থাৎ অনলাইন এক্সাম হয়েছিল, তাই রেজাল্ট একটু তারতম্য পাবে, দেখবে আগের থেকে এই রেজাল্ট, ডিটেল রেজাল্ট একটু তারতম্য আছে। দেখো 10-এ 10 গেট পয়েন্ট, 10-এ 10, খেয়াল করো। এই দেখো উপরে আছে পশ্চিমবঙ্গে প্রথম সেমিস্টারে শিক্ষাবর্ষে সর্বোচ্চ গেট পয়েন্ট 10-এ 10, ঠিক আছে, গেট পয়েন্ট 10, ভালো করে দেখো 10 গেট পয়েন্ট। তাহলে এই সময় অনলাইন এক্সাম হয়েছিল, ঠিক আছে। তাহলে দূরের ছেলেরা ফার্স্ট সেমিস্টার, তারাও যোগাযোগ করতে পারো। ধরো বাঁকুড়া কলেজে পড়ো, কৃষ্ণনগর কলেজে পড়ো, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো, বা যারা জেক্সপো 2025 দেবে তারাও যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে রাখো, কোনো ফিজের ব্যাপার এখন আপাতত নেই, তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, অসুবিধা নেই, ভিডিও আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তা তোমরা দূরবর্তী স্টুডেন্টরাও যোগাযোগ করতে পারো। আর যারা কলকাতার কলেজে পেয়েছো তারা তো অবশ্যই যোগাযোগ করো। আমি বলছি ওই সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু যোগাযোগ করো, আগস্ট মাসের মধ্যেই যোগাযোগ করতে হবে। তোমাদের যে গিফট বলেছি সেগুলো সবই পাবে, কিন্তু আগস্ট মাসের মধ্যেই যোগাযোগ করতে হবে, আর কলেজের ডকুমেন্টস নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এক্সপেরিমেন্টের ব্যাপারটা খেয়াল, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা খেয়াল রাখো, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 2000 আর কিছু বলার নেই, তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আর কিছু বলছি না সেই ব্যাপারে। এক্সপিরিয়েন্সের ব্যাপারটা খেয়াল রেখো।